এইবার কিন্তু মানুষের এক্সপেকটেশন অনেক হয়, বাট পলিটিক্যাল পার্টিগুলোর বিহেভিয়ার তার সাথে যাচ্ছে না। এখন পৃথিবী হলো পাবলিক ইন্টেলেকচুয়ালিজম। জনগণের থেকে শিক্ষা নিয়ে জনগণকে আপনারা পরামর্শ বলবেন এবং তাতে যাতে জনগণের উত্থান হয় সেই রকম সাহস নিয়ে কি আমরা কাজ করছি? যেমন ধরেন, আমার কাছে মনে হয়েছে যে আপনারা এই উদ্যোগটা নিলেন, খুবই ভালো, কিন্তু আমি আপনাদের সম্পর্কে কিছু জানি না। আপনারা কয়েকটা সংগঠন মিলে শুরু করেছেন, এই সংগঠনগুলো এই কাজগুলো করছেন। হোয়াট ইউ রিয়েলি অবজার্ভ, এই পর্যন্ত কি দেখেছেন? আমরা রাজনৈতিক দলগুলো যে অভিযোগগুলো করছি, আমি কি ফালতু অভিযোগ করছি? আমরা যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করছি, আমরা যে সরকারের ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন করছি, আরও অনেকগুলো কথা বলছি। মানে এক উপদেষ্টা শত শত কোটি টাকা তার নির্বাচনের জন্য ব্যয় করছেন, তার নিজের কনস্টিটিউশন দিচ্ছেন, ঢাকার 3টা কনস্টিটিউশন দিচ্ছেন। আপনাদের এই ব্যাপারে তো কোনো বক্তব্য নাই, মনে করেন কি না যেটা অন্যায়? ঠিক এরকম করে ধরেন আরও ক্ষমতার যতগুলো অপব্যবহার হয়েছে সেগুলো কি বলছেন? এখনই বলেন না ভোটের পরে যে বলবেন, এটা বিশ্বাস করা যাবে? এখন এই সরকারের জন্য বলছেন না, আর তখন নির্বাচনের পরে যারা জিতবে এখনই তো গুনে গুনে পুলিশ চলে। পুলিশের কাছে মামলা দিতে গেলে যদি দেখে যে না এই লোক জিতে তো ক্ষমতায় যেতে পারে, মামলাই দেয় না। এরপরে যখন ভোট হবে না, ভোটের দিন ভোটের বাক্স বগলের নিচে হাঁটা দিল, ও যদি দেখে যে ওই ক্ষমতায় যাবে, তাহলে পুলিশও কিছু করবে না। পুলিশ সম্পর্কে আমি ক্রিটিক্যাল এই কারণে, আমি দেখছি যে গভর্নমেন্ট এই পুলিশকে স্ট্রেটেন করার জন্যে, এইটাকে তার দায়িত্ব যথাযথভাবে পালন করবার জন্যে যা করা উচিত ছিল কিচ্ছু করেনি। 2বার প্রফেসর ইউনূস তাদের সাথে বসেছেন, তাদের বলবার কথা ছিল দেখো এত বড় একটা অভ্যুত্থান হয়েছে, অনেক ঘটনা ঘটেছে, তোমাদের উপর একটা ট্রমা তৈরি হয়েছে, পুলিশকে পিটিয়ে মানুষ গাছে লটকে রেখেছে, ভয় হয়তো পাচ্ছ, কিন্তু আমি তোমাকে অ্যাসিওর করছি এরকম ঘটনা আর ঘটবে না। কিন্তু যারা মানবতা বিরোধী অপরাধ করেছো তাদের তো বিচার হবে, সাজা হবে, তোমরা দেশ গড়ার কাজে আসো। আমি এই রকম অ্যাপিল দেখিনি। আমি পুলিশের পক্ষ থেকে সর্বশেষ বাহার সাহেব মানে আইজি, উনি কিছু কথা বলেছেন, কিন্তু সেটাও হলো কেবল তাদেরকে ইন্ডিপেন্ডেন্স দাও হোক এইটুকু বলেছেন, ইন্ডিপেন্ডেন্স দাও, কিন্তু সেইটা তাদেরকে ইন্ডিপেন্ডেন্স দেওয়ারই ব্যাপারটা, তাদেরও তো দায়িত্বের ব্যাপার আছে। পুলিশ হলো সবচাইতে ভাইটাল ইনস্ট্রুমেন্ট বা ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এবং নির্বাচনের জন্য, সেটা করা দরকার। কীরকম হয়েছে জানেন, এইবার কিন্তু মানুষের এক্সপেকটেশন অনেক হয়, বাট পলিটিক্যাল পার্টিগুলোর বিহেভিয়ার তার সাথে যাচ্ছে না। হঠাৎ করে আগে দেখলাম কীরকম বিএনপি জামাতে এক হয়ে গেছে, এখন আবার সেপারেট হয়ে গেছে। তখন একই হয়েছিল কেন, আর এখন আলাদা হলো কেন তা জানি না। এবং পরস্পরের সাথে এক ধরনের পরিস্থিতিতে হচ্ছে, দিন দিন মনে হচ্ছে যেন ঘনীভূত হচ্ছে, ক্রাইসিস ওই জায়গায়। মাহমুদ রহমান মান্না, স্বপন আর রাশেদের মধ্যে ঝগড়াঝাটি লেগে যাবে এরকম কিন্তু সম্ভাবনা নাই। এটা হলে খুব বড় কিছু হবে সেটাও না। ইউ মেক রেসপন্সিবল দ্য বিগ পলিটিক্যাল পার্টি, যে তোমরা রিয়েলি কী করছো। সাকসেস অফ দিস ইলেকশন যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে সেটা নির্ভর করে মূলত বড় রাজনৈতিক দলের উপরে। তার সামনে আমি তো দেখছি এই গভর্নমেন্ট সবাই, ইলেকশন কমিশন তো আবার এই গভর্নমেন্টের কাছে অনেকটা সারেন্ডার করার টাইপের। ওইসব কারণ একটা আছে, যেমন আমিও প্রফেসর ইউনূসকে এত বেশি সম্মান করি, খুব পেটের মধ্যে আসে তখন ক্রিটিসাইজ করি, নাহলে করতে গেলে হি ওয়াজ মাই টিচার। যিনি সিইসি উনিও তার ছাত্র ছিলেন আমার 2 বছর 3 বছর পরে, উনিও সম্মান করেই করেন। কিন্তু যখন আপনি পলিটিক্যাল রেসপন্সিবিলিটি পান তখন ইট শুড বি ইকুয়াল, সমানের ভিত্তিতে সত্য মনে করবেন তাই করবেন।